সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট আশেক এলাহী আপনাদের সাথে আছি। দেশে এবং দেশের বাইরে যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আজকে কথা বলবো যে যে কোনো দলিল রেজিস্ট্রেশন হওয়ার পর কতদিন পর সেটির সার্টিফাইড কপি বা সইমুহরি বা নকল যেটিকে আমরা বলে থাকি, এটি কতদিন পরে পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে 64টি জেলায় 64টি জেলা রেজিস্ট্রারের কার্যালয় রয়েছে এবং এই 64টি জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের অধীনে প্রায় 502টিরও বেশি সাব রেজিস্ট্রার অফিস রয়েছে। এই সকল সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশের যত প্রকারের দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে এই কাজটি সম্পাদন হয়ে থাকে। আমরা অনেকেই জানি যারা ইতিমধ্যে এই দলিল রেজিস্ট্রেশন করেছি এবং দলিল রেজিস্ট্রেশনের কাজের সঙ্গে যারা জড়িত আছি তারা জানি যে দলিল রেজিস্ট্রেশনের বিষয়ে প্রথমে দলিল যেটি রেজিস্ট্রেশন করা হবে সেটি কম্পিউটারে কম্পোজ করে প্রিন্ট করা হয় এবং সেটি সম্পাদন করা হয়, অর্থাৎ পক্ষগণ যারা দলিলের পক্ষ রয়েছেন, দাতা গ্রহীতা, তারা সেই দলিলে স্বাক্ষর করেন, টিপসই দিয়ে থাকেন, তাদের ছবি সংযোজন করা হয় এবং এরপর সেই দলিলটি সাব রেজিস্ট্রারের সামনে উপস্থাপন করা হয় রেজিস্ট্রেশনের জন্য। সাব রেজিস্ট্রার এই দলিলটির প্রয়োজনীয় অর্থাৎ দলিলের যে পক্ষগণ আছেন তাদের তথ্য যাচাই করেন, প্রয়োজনীয় যদি কোনো কিছু জানার থাকে সেসব বিষয়ে জানার চেষ্টা করেন এবং যদি সাব রেজিস্ট্রার সন্তুষ্ট হন তাহলে তিনি দলিলটি রেজিস্ট্রেশন করে দেন। এবং এই দলিলটি রেজিস্ট্রেশন করার পরে যেই দলিলটির মধ্যে মূল স্বাক্ষর থাকে, ছবি থাকে, সেটি হচ্ছে মূল দলিল, আমরা অবশ্যই জানি। এবং আপনারা অনেকেই জানেন যে মূল দলিল কিন্তু একটি একটি এর বাইরে এটির আর কোনো কপি হয় না, কপি পাওয়া যায় না। কারো যদি কোনো মূল দলিল কখনো হারিয়ে যায় বা না পাওয়া যায়, কোনোভাবে যদি ধ্বংস হয়ে যায়, সেটির কোনো মূল দলিলের মূল কপির কোনো বিকল্প নেই। হতে পারে নকল, হতে পারে সার্টিফাইড কপি, কিন্তু মূল যেই মূল দলিলটির মধ্যে দাতাগ্রহীতার ছবি থাকে, স্বাক্ষর থাকে, টিপসই থাকে, সাক্ষী শনাক্তকারীগণের স্বাক্ষর থাকে, এই স্বাক্ষর সম্বলিত, ছবি সম্বলিত মূল কপিটি একটি হয়ে থাকে। সেটি অবশ্যই অত্যন্ত জরুরি ভিত্তিতে বা অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেক দলিল গ্রহীতার সেটি সংগ্রহে রাখার দরকার। যাই হোক, সেটি এখানে মূল এখনকার বিষয় না। এখনকার বিষয় হচ্ছে যে এই মূল দলিল জমা দেওয়ার পর অর্থাৎ রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করার পর কতদিনের মধ্যে সেই এটির একটি কপি পাওয়া যায়। এটি সাধারণত এই যে রেজিস্টার সাব রেজিস্টারের যে কথা বলা হয়েছে যে সাধারণ নিয়ম অনুযায়ী 1 থেকে 7 দিনের মধ্যে এটি ডেলিভারি বা হস্তান্তর করার কথা, অর্থাৎ দলিল গ্রাহকের কাছে এটি দেওয়ার কথা। এর মধ্যে এক এক অফিসের এক এক রকমের পজিশন পরিস্থিতি থাকে, বিভিন্ন কারণে কিছুটা সময় দেরি হতে পারে, কিন্তু সাধারণত 7 দিনের মধ্যে এটি পাওয়া যায়। এবং যেই নকলটি পাওয়া যায় সেই নকলটি দিয়ে একজন দলিল গ্রহীতা অর্থাৎ দলিল যিনি গ্রহণ করেছেন বা দলিল সম্পত্তি ক্রয় করেছেন বা সম্পত্তিটি গ্রহণ করেছেন, তিনি সেই নকল দলিল অর্থাৎ সার্টিফাইড কপি দিয়ে সকল ধরনের কাজকর্ম করতে পারবেন। যেমন ধরেন নামজারি করা, বিক্রি করা, অর্থাৎ মূল দলিল যেই কাজগুলো করে থাকে, মূল দলিল দ্বারা যে কাজগুলো আমরা করতে পারি বা যে কাজ করা সম্ভব, এই নকল দিয়ে একই রকমের অর্থাৎ মূল দলিলের যে সার্টিফাইড কপি যেটি সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর সম্বলিত, দলিল নাম্বার সম্বলিত মূল দলিলের যে নকল যেটি রয়েছে সেই নকলটিও ঠিক মূল দলিলের মতোই কাজ করে এবং এটি দিয়ে কাজ করা যায়। আর মূল দলিল পাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে এক এক রেজিস্ট্রারের এক এক রকমের অবস্থা, কখনো কোথাও দেখা যায় যে প্রচুর পরিমাণে দলিল হয়ে থাকে, সেই ক্ষেত্রে তাদের এগুলি যথাযথভাবে ভলিউমে নিবন্ধন করে পরবর্তী সময়ে বিতরণের জন্য রেডি করার জন্য 1 বছর, 2 বছর, 3 বছর সময়, দীর্ঘ সময় লেগে যেতে পারে। এছাড়া আরেকটি কথা আছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে এই মূল দলিল কতদিন পরে ডেলিভারি দেওয়া হবে। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসের একটি তাদের একটি নোটিশ দেওয়া থাকে যে এত এত নম্বর থেকে এত নম্বর পর্যন্ত দলিল, এত সনের দলিল পর্যন্ত এখন বিতরণ হচ্ছে, অর্থাৎ বিতরণের জন্য রেডি হয়েছে। সেটি আপনাদের যাদের মূল দলিল আছে তারা আপনারা সময়ে সময়ে খোঁজ নিতে পারেন, যে সেখানে লেখা থাকে যে এত সন পর্যন্ত মূল দলিল রেডি হয়েছে, আপনারা নিতে পারেন। এবং এরপরে যখন বাকিগুলো হবে আবার তারা লিখে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে মূল দলিল সেটি
যদি সাব রেজিস্ট্রারের কাছে থেকে যায় কোনো দলিল গ্রহীতা যদি সে সংগ্রহ না করে একটি নির্দিষ্ট সময়ের পর, সেটি এক এক অফিসের জন্য এক এক রকম হয়ে থাকে, বিভিন্ন রকমের বা এটির একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের পর সেটি কিন্তু ধ্বংস করে ফেলা হয় বা পুড়ে ফেলা হয়। সুতরাং এই সময়ের মধ্যে যদি দলিল গ্রহীতা সেটি সংগ্রহ না করেন, তাহলে হয়তো চিরদিনের জন্য তিনি সেই দলিলটি হারাতে পারেন। সুতরাং আপনাদের যারা ইতিমধ্যে দলিল রেজিস্ট্রেশন করেছেন, দলিল গ্রহীতা বিশেষ করে, তারা যদি তাদের মূল দলিলের কাগজ সংগ্রহ করে না থাকেন এবং সেটা যদি দীর্ঘদিন হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরেও যদি আপনারা সংগ্রহ করে না থাকেন, তাহলে আপনারা অতি দ্রুত সেটি যোগাযোগ করেন আপনাদের সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে, যাতে সেই দলিলটি আপনারা সংগ্রহ করতে পারেন। কারণ এটি একটি কপি, এটি পৃথিবীর আর কোথাও দ্বিতীয় কপি পাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই দলিলটি যাতে যথাসময়ে আপনারা সংগ্রহ করতে পারেন, প্রত্যেকে এই যে মূল দলিল যখন রেজিস্ট্রেশন করা হয় তখন একটি রসিদ দেওয়া হয়, সেই রসিদটি দেখানোর পর সাথে বিষয় দেখানো সাপেক্ষে আপনারা মূল দলিল সংগ্রহ করতে পারবেন। এছাড়া অনেক সময় দেখা যায় যে দলিল রেজিস্ট্রেশন করার সময় যে সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল রেজিস্ট্রেশনের ফিস গ্রহণ সাপেক্ষে যে রসিদটি দিয়ে থাকে, অনেক সময় আমরা না জানার কারণে সেই রসিদটি নিজেরা সংগ্রহ করি না। কখনো কখনো দেখা যায় দলিল লেখকের কাছে সেটি থেকে যায় বা অন্য যার মাধ্যমে আমরা দলিল করে থাকি তার কাছে সেটি থেকে যায়। এইটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সেই রসিদটি সংগ্রহ করে যার যার রসিদ নিজের কাছে রাখবেন, যাতে পরবর্তী সময়ে যখন মূল দলিলটি ডেলিভারি দেওয়ার অর্থাৎ বিতরণ করার সময় আসবে সাব রেজিস্ট্রি অফিস থেকে, আপনারা এই ফিসের যে রসিদটি আছে সেই রসিদটি প্রদর্শন করে আপনাদের সেই দলিলটি সংগ্রহ করতে পারবেন। যদি সেই ফিসের রসিদটি কোনো কারণে হারিয়ে যায়, না পাওয়া যায়, সেক্ষেত্রে মূল দলিল সংগ্রহ করার ক্ষেত্রে জটিলতা হতে পারে, বেশ ভোগান্তির শিকার হতে পারেন। এটিও পাশাপাশি আপনাদের খেয়াল রাখা দরকার। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।